নদী বিধৌত সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এখানে সবুজ সমতলের পাশে মাথা উঁচু করে আছে পর্বতমালা। দক্ষিণে পৃথিবীর দীর্ঘতম সাগর সৈকত, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনও তো এখানে। পত্রপল্লবে ফুলে ফলে সুরভিত অপরূপ এদেশের রয়েছে অপার সম্ভাবনা। বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে সমুন্নত করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসিমউদ্দিন, ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শেরি বাংলা এ.কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানীর মতো অসংখ্য কৃতি মানুষ এদেশের গর্ব। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জাতির পিতা। শিশু কিশোরদের জন্য তাঁর হৃদয় জুড়ে ছিল অফুরন্ত ভালোবাসা। বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ তাই জাতীয় শিশু দিবস হিসেবে স্বীকৃত। শিশুরা জাতির ভবিষ্যৎ। আজকের শিশুরাই ভবিষ্যতে একটি সুন্দর জাতি উপহার দেবে, এগিয়ে যাবে বাংলাদেশ। দেশের উন্নয়নে শিশুরা অগ্রণী ভূমিকা পালন করবে। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাই সুশিক্ষা অপরিহার্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি আর্থিক বিষয়ে শিক্ষারও প্রয়োজন। ব্যাংক মানেই এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ গিয়ে টাকা জমা রাখে এবং টাকা তোলারও ব্যবস্থা আছে। কেউ কেউ আবার ঋণও গ্রহণ করে। এটা সাধারণত বড়রাই করে থাকে, কিন্তু ছোটদের জন্যও এই রকম সুযোগ অবারিত রাখা উচিত। সেই উদ্দেশ্য সামনে রেখেই আমরা স্কুল ব্যাংকিং চালু করেছি। স্কুল ব্যাংকিং মানে আমাদের এই বাচ্চারা যারা স্কুলে পড়ে তারা তাদের একজন অভিভাবক, সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই মাদের নিয়ে তারা এই ব্যাংকে যায় এবং ব্যাংকে গিয়ে তারা নিজেরা হিসেব খুলে এবং সেই হিসেব থেকে তারা ইচ্ছে করলে টাকাও তুলতে পারে। আর্থিক যে লিটারেসি যেটাকে বলি, ফাইন্যান্সিয়াল লিটারেসি, অর্থাৎ টাকা কিভাবে জমা হয়, কি করে সঞ্চয় করা হয়, কিভাবে রেট অফ ইন্টারেস্ট কিংবা প্রফিট হিসেব করা হয়, এগুলো ছেলে মেয়েরা জানবার জন্যে এই ব্যাংকিংয়ের সাথে তাদের যুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। এবং সেই কাজটি আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ড্রাইভের মধ্য দিয়ে এবং এই স্কুল ব্যাংকিংয়ের মধ্য দিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শিশুদের আর্থিক শিক্ষারই একটি অংশ স্কুল ব্যাংকিং। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সহ শিশু মনে আর্থিক শিক্ষার বীজ বপন করা স্কুল ব্যাংকিংয়ের মূল উদ্দেশ্য। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিল পিল চলি,
বর্তমান সরকার একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার মান উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকও তার যে প্রথাগত দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের বাইরেও বহুমুখী কল্যাণমূলক এবং মানবিক কার্যক্রম গ্রহণ করেছে। স্কুল ব্যাংকিং এমনি এক ধরনের কর্মসূচি। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের কোমলমতি কচি ছেলে মেয়েদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস, আধুনিক প্রযুক্তিগত ব্যাংকিং সেবা সম্পর্কে তাদের একটি ধারণা লাভ এবং ভবিষ্যৎ কর্মজীবনে ব্যাংকিং কার্যক্রম কিভাবে সমাজের উন্নয়নে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে সে সম্পর্কেও একটি ধারণার বীজ তাদের ভিতরে প্রথিত হবে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় অর্থনৈতিক প্রবৃত্তিতে রাখে সরাসরি অবদান। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর একটি বড় অংশ স্কুলের ছাত্রছাত্রী। ছেলেবেলায় সঞ্চয়ের অভ্যাস শিশু মনে আর্থিক শৃঙ্খলা এনে দেয়, শেখায় সুশৃঙ্খল জীবনাচরণ, ভবিষ্যৎ জীবনকে কিছুটা হলেও নিরাপদ করে। আমরা ছেলেমেয়েদেরকে এই বিষয়ের উপরে আমরা আরও আগ্রহী করে তোলার জন্য আমরা উদ্যোগী হব। এতে করে ছেলেমেয়েদের মধ্যে একটা সাশ্রয়ী মনোভাব, ভবিষ্যৎ একটা তহবিল গঠনের মনোভাব, যেটা তাদের শিক্ষার সময়ে এবং শিক্ষার পরেও তাদের যথারীতি কাজে আসবে এবং উপকারে আসবে। 2010 সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং চালু করে। আর্থিক শিক্ষা ও সেবাভুক্তিকরণ কর্মসূচিকে ত্বরান্বিত করার পথে স্কুল ব্যাংকিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথম থেকেই স্কুল ব্যাংকিং সম্পর্কে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাড়া ছিল লক্ষণীয়। বর্তমানে দেশের প্রায় সব ব্যাংকে স্কুল ব্যাংকিং চালু রয়েছে। 2013 সালের মার্চ পর্যন্ত প্রায় 1,87,000 স্কুল ব্যাংকিং হিসাব খোলা হয়েছে। এসব হিসাবে আমানতের পরিমাণ প্রায় 114 কোটি টাকা। গত 3 মাসেই স্কুল ব্যাংকিং হিসাব সংখ্যা বেড়েছে প্রায় 55,000। আমি টিফিনের টাকা এবং সালামির টাকা দিয়ে আমার মাকে আমি একটা সেলাই মেশিন কিনে দিতে চাই। এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে যেমন সঞ্চয় মনোভাব নিয়ে গড়ে উঠবে, ঠিক তেমনি তারাই হয়তো নিজেদের ভাগ্য উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখতে পারবে। আমি 7-এ থাকতে একটি স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে রামপুর ব্রাঞ্চে একটি অ্যাকাউন্ট করেছি। আমি এই সঞ্চয়ের টাকা দিয়ে ভবিষ্যতে একটি কম্পিউটার কিনতে চাই। প্রাথমিকভাবে এটা আমরা মোটামুটি জেলা শহরের একটা শাখাতে সীমাবদ্ধ ছিল। পরে আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই সীমাবদ্ধতাকে তুলে দিয়ে এটা সকল শাখায় এটা খোলার নির্দেশনা দিলেন। লেখাপড়ার পাশাপাশি সঞ্চয় করা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো আমরা। ভবিষ্যতে আমি হয়তো এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো। সারা বছর যে কোনো সময়ে স্কুলের ছেলেমেয়েরা এই তাদের সঞ্চিত অর্থ স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা করতে পারে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কৃষক, শ্রমিক, প্রবাসী কর্মী, পেশাজীবী, ব্যবসায়ী, শিল্পপতি সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন আজ বিশ্বে প্রশংসিত। এই স্কুল ব্যাংকিংটা আমাদের দেশে এখন অত্যন্ত একটা পপুলার ব্যাংকিং হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও এর একটি ব্যাপক সাড়া পাওয়া গেছে। সঞ্চয়ের মাধ্যমেই বিনিয়োগ, সুতরাং এই সঞ্চয় অভ্যাসটা এখন শিশুদের মনে স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে তৈরি হচ্ছে, যা আগামী দিনে আরও তারা যখন সুনাগরিক হবে, তারা আরও বড় নাগরিক হবে, তখন বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখতে পারবে। তথ্য প্রযুক্তি নির্ভর ও মানসম্পন্ন শিক্ষাই দেবে উন্নয়ন ও প্রবৃদ্ধি। শিক্ষার উন্নয়নই
এগিয়ে যাবে দেশ। আর ছোটোবেলা থেকে আমাদের সন্তানদের শেখানোর প্রয়োজন রয়েছে যে যা কিছু আমরা হাতে পাই তার সবটাই খরচ করে ফেলা উচিত না, তার একটা অংশ অন্তত সঞ্চয় করে রাখা উচিত, যাতে সুযোগ মতো আমরা ভবিষ্যতে এটা বিনিয়োগ করতে পারি। আজকে যে আমরা কনফারেন্স বা স্কুল ব্যাংকিং যে কনফারেন্স করছি, এখানে আমাদের সন্তানরা এখানে অংশগ্রহণ করছে, তারা একজন আরেকজনের কাছ থেকে শিখবে, বুঝবে তাদের কি লাভ হয়েছে, এই যে স্কুল ব্যাংকিং করে তাদের কি লাভ হলো, এটা কিন্তু আজকে তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে একজন আরেকজনের কাছ থেকে শিখবে। সেই জন্য যারা আজকে এই কনফারেন্সে অংশগ্রহণ করছো, তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা এটার আয়োজন সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এই কাজটি অর্থাৎ স্কুল ব্যাংকিংয়ের এই যে অভিযানটি এটা আরও জোরালো হোক, আরও সচল হোক, সেই কামনাই করছি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস।